উনি যা মন চা তাই বলে। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। বলেন দয়ার মালিক কে? উপরওয়ালা কে? উপরওয়ালা আল্লাহ। আমরা উপরওয়ালা বলতে কাকে বুঝি? উনি বলতেছে এখন আর কোন উপরওয়ালা নাই, উপরওয়ালা হলাম আমি। উনি যে ব্যাখ্যাই করুক, জানি ব্যাখ্যা ওনার কাছে আছে। যে শব্দগুলো সচরাচর প্রচলিত আল্লাহর ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, যে শব্দগুলো বললে মানুষের মধ্যে চোখের পলকে নেগেটিভ সেন্স তৈরি হতে পারে, এই শব্দগুলো বলা থেকে বিরত থাকতে হবে। এই যে আমি আপনাদেরকে প্রথম বলেছি উপরওয়ালাকে, তা আপনারা বলেন আল্লাহ। তাহলে বোঝা গেল উপরওয়ালা শব্দটা আমাদের কাছে প্রচলিত, বহুল প্রচারিত। এটা আমরা আল্লাহকে বুঝি, ঠিক না? উপরওয়ালা বলতে কাকে বুঝি? এখন তিনি যদি উঠে বলে এখন আর কোন আগের উপরওয়ালা নাই, এখন আমি হইলাম উপরওয়ালা, তাহলে এই শব্দটা সামাজিকভাবে বিভ্রান্ত সৃষ্টি করে কি করে না? তাহলে আমি সদ্য নির্বাচিত আমির হামজা সাহেবকে বলবো এই সমস্ত শব্দ চয়ন থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। কারণ যেহেতু বিগত দিনে অনেক শব্দ চয়ন আপনি সমালোচিত হয়েছেন, এখন যেহেতু সমাজের দায়িত্ব নিয়েছেন, তাহলে অবশ্যই শব্দ চয়নের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সকল জাহানের রব কে? আল্লাহ। উপরওয়ালা কে? আল্লাহ। এই তো আপনারা উত্তর দিতেছেন, আল্লাহ আল্লাহ বলতেছেন, বোঝা গেল এগুলো বহুল প্রচলিত ওয়ার্ড। যাই হোক, আমি যেহেতু বয়সে বড়, শাসন তো করতে পারি, এটা ভুল হলে তো ধরাই দিতে পারি, পারি কি না বলেন? আমি সবসময় সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলি, দেশের পক্ষে কথা বলি, ধর্মের পক্ষে কথা বলি। দেশদ্রোহীদেরকে আমি যেমন পছন্দ করি না, ধর্মদ্রোহীদেরকে আমি পছন্দ করি না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলুমকে প্রমোট করা যাবে না, দুর্নীতিকে প্রমোট করা যাবে না, সন্ত্রাস খুন গুমকে প্রমোট করা যাবে না। সমাজের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দেশের মানুষের অধিকারকে খর্ব করার জন্য কেউ যদি অপচেষ্টা করে, জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে ডিলেট করে দিতে হবে, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক?